গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10টা বাজতে 10। মা চলে এসছে সকালবেলা। অরিন্দম আজকে একটু বেরোবে, এখন খেতে বসেছে, দাঁড়া দেখাচ্ছি। অরিন্দম খাচ্ছে, মা ওদিকে করছে অরিন্দমের জন্য একটু টিফিন, কারণ আজকে অনেকটা সময় লাগবে আসতে। আমার হালত মোটামুটি খারাপ। উফ বাবা, আমি আর পাচ্ছি না, এত পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে না আমার, ঠিক দুর্বল লাগছে প্রচণ্ড, এই আর কি। ঠিক আছে চলো, অরিন্দম বেরিয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। মেয়ে উঠে পড়েছে ওইদিকে, দাঁড়া দেখাচ্ছি। এই যে উঠে পড়েছেন আরেকজন, মাম্মাম, পুচি মাম্মাম উঠে পড়েছে, পুষি মাম্মাম। দেখছি অরিন্দম খাচ্ছে, পুষি মাম, পুষি মাম। ভাই এসছে কালকে রাত্রিবেলা, আর আমি কালকে কিছু দেখাতে পারিনি। ভাই যখন এসছে তখন আমি চিত হয়ে শুয়ে আছি, তাই না ভাই? ভাই কালকে কি দেখতে গেছিলি? জেমস আর ফসিলস। আমার আর যাওয়া হলো না, বিশাল ইচ্ছা ছিল জেমসকে দেখার। এখন বাজে 1টা বাজতে 10। আজকে আমি কিচ্ছু শ্যুট নিতে পারছি না, আমার ভালোই লাগছে না, এত অসহ্য লাগছে। মেয়ের স্নান হয়ে গেছে, এখন ওখানে খাচ্ছে। এই যে আরেকজন পাগল হয়ে গেছে আজকে, বুঝতে পারছে না কি করবে কোন দিকে। এই যে আরেকজন খেতে বসেছে। খাও মামাম। এই যে মায়ের হালত খারাপ, খাও খাও, এইটুকু টুকু। বাজে এখন 5টা 15। আমার অবস্থা খারাপ আছে। মেয়ে গেছে ওপরে একটুখানি ছাদে হাঁটতে, আমি এই বসে আছি, শুয়ে আছি। আজকে শ্যুট করতেও ভালো লাগছে না, শরীর ভালো না থাকলে না সত্যি কিছু ভালো লাগে না। অরিন্দম আসছে, ফোন করলো, যে কাজে গেছিলো সেটা মোটামুটি হয়ে গেছে, ফিরুক তারপর আবার কথা হবে। বাজে এখন 9টা 58। অরিন্দম এসছে সারাদিন পর, দাঁড়াও। এই যে আর একজন বাবাকে দেখে একদম আনন্দে আত্মহারা। অরিন্দম আজকে সকাল থেকে ছিল না, বেরিয়েছিল। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে অরিন্দমের একটা জব হয়েছে, যার জন্য কালকে থেকে সকালবেলা করে অরিন্দম থাকবে না। যেরকম অফিস হয় সেরকমই অফিস যেতে হবে। আমার মোটামুটি 3 বছরের যে একটা রুটিন ছিল সেটা গেল ভেঙে। ঠিক আছে, সব কিছুই ভালোর জন্য পরিবর্তন আসে, এটাও তাই। তো আবার নতুন করে সব কিছু শুরু করব, মানে নতুন করে সব রুটিনে সাজাতে হবে, এই আর কি। মেয়ে বাবাকে পাওয়াটা একটু কমে গেল, এই যা, তাই তো অরিন্দম? কিরে, মেয়ের বাবাকে পাওয়াটা একটু কমে গেল তো না? কি হয়েছে? ছুটি আছে, খাটনি আছে, সব আছে। ওই কিছু ভালোর জন্য কিছু তো একটু কম্প্রোমাইজ করতেই হয়। এটা যদিও আমাদের ডেন্টাল পোস্ট না। হ্যাঁ, ডেন্টাল পোস্ট নয়, পাবলিক হেলথ ম্যানেজার, মানে তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ঝামেলার কাজ। কোথায় পোস্টিং হয়েছে বলে দাও? আমার হয়েছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। 10টা, এখন জানি না কটায় ঢুকতে হবে, মনে হয় 11টায় ঢুকলে হবে। আজকে যেমন আমাদের 10টা 3-এর যে ক্যান্টনমেন্ট লোকাল, ওটাই ধরে গেলাম। আগের দিন 9টা 15 মনে হয় একটা মধ্যমগ্রাম লোকাল, উঠতেই পারিনি, এত ভিড় ছিল। কিন্তু এই খুব ভালো, ওটাই যদি উঠি দিয়ে নামলাম, ওটাতেই সময় লাগে, ট্রেনেই প্রচুর সময়টা লেগে যায়, এত লেট করে। ওটা আজকে ছাড়লো 10টা 8-এ, লেট করে পৌঁছাতে অনেকটা সময় লাগালো। মেট্রো তো সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম, মেট্রো থেকে নামলাম এমজিতে, সঙ্গে সঙ্গে 71 বাস ধরলাম। ওই বাদ বাকি রাস্তাটা আমি মনে হচ্ছে মানে 20-25 মিনিটে পৌঁছে যাই। কিন্তু আমাদের এই মেট্রোটা চালু না হলে আসার সময় বিশাল কষ্ট হয়েছে। আসার সময় একটা ওই কি ছিল, হাসনাবাদ, উঠে বাপরে 6টা মনে হয় 12তে ট্রেনটা দেওয়ার কথা ছিল, মানে অরিজিনাল টাইম, এসছে 6টা 50। এইদিকে ট্রেনগুলো খুব লেট করে এই সময়টা, আর এত ভিড়, মানে উড়ে বাপরে, যতদিন না মেট্রো হচ্ছে আমার জীবন শেষ। আমাদের চেঞ্জিং প্ল্যানটা একটু বলে দে। চেঞ্জিং প্ল্যান হচ্ছে সকালবেলার সমস্ত দায়িত্ব 1 নম্বর তোর হাতে,
চলে গেল, মেয়ের অনেক দায়িত্ব বেড়ে গেল। সেকেন্ড হচ্ছে চেম্বারের দায়িত্ব, এবার সকাল তো তোকে সেরকম একটা না হলেও এখানে খুচখাচ সামলাতে হবে। আমি যতক্ষণ না সন্ধ্যেবেলায় আসছি, আমার ঢুকতে ঢুকতে মোটামুটি 7টা 7:30 বাজবেই, খেতে টেতে ওই 7:30 আমি চেম্বার যাবো, তার আগে 6টা থেকে 7:30 অলমোস্ট রোজ সামলাতে হবে। আর তারপর হচ্ছে মাসিক ডিউটি চেঞ্জ হয়ে গেছে, এক্সট্রা নতুন ডিউটি এখন রান্নার টাইম শিফট। আচ্ছা আমি বলছি, মোটামুটি সোম বুধ শুক্র করে আমি চেম্বার যাব, এরকমই আপাতত ঠিক আছে। অরিন্দম হয়তো একটু পরের দিকে যাবে, 8টা 8:30 দিকে, তার আগে অবধি আমি থাকবো। আর মঙ্গলবার করে আমি এখন বিরা যাব, অরিন্দম যাবে রবিবার করে। আমাদের যে রান্না করে পিসি, তার একটু ডিউটি চেঞ্জ হয়েছে বলতে পিসি আসবে সোমবার আর মঙ্গলবার সকালবেলা করে, আর বাকি দিনগুলো 3টে থেকে 9টা, এবং সোমবার আর মঙ্গলবার আবার 6টা থেকে 9টা, 10টা থেকে 3টে, 6টা থেকে 9টা পিসির ডিউটি বেড়েছে। এই গেল মোটামুটি মানে 3 বছর পর একটা বিশাল বড় চেঞ্জ। ঠিক আছে, মানে ভালো দিনটাকে ভালোভাবে যে একটু মানে প্ল্যান করেছিলাম নবই না আমি চাকরিটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আর অরিন্দম একটু কনফিউজ ছিলাম, কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে মানে আমরা ঠিক মানে বুঝে উঠতে পারছিলাম না যে মেয়েটাকে নিয়ে কিভাবে কি করব, তাই তো ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছিল বলে প্রথমে আমরা দুজন ঠিক করলাম যে চাকরিটা নবই না। তারপরে ভাবনা চিন্তা করলাম, বাড়ির সব লোকজন বললো যে আগে তো নেই, তারপর তো যদি সেরকম প্রবলেম হয় ছাড়তে কতক্ষণ। ওটাই, এবার এই চাকরিটা যখন বাবা ছিল তখন বোধহয় আমরা ইন্টারভিউ দিতে মানে 2022 না বাবা ছিল না, তার আগে তখন ফর্ম ফিল আপ করেছিলাম। ওটাই, তার আগে ফর্ম ফিল আপ করেছিলাম। বাবা যখন ছিল তখন এটার ফর্ম ফিল আপ করা হয়েছিল। এটার একটা কম্পিউটার টেস্ট হয়েছিল, যেটা আমি অরিন্দম আর অরিন্দমের দাদা অর্ণব আমরা দিতে গেছিলাম একই দিনে। তো আমাদের মধ্যে অরিন্দমের হয়েছে সেটা, ও জয়েন করছে। এবার দেখো আমাদের ফিল্ডে না চাকরির চান্স খুব কম, মানে ডেন্টালের সেরকম একটা কিছু নেই। রিসেন্ট একটা বেরিয়েছে যদিও, বা জানি না সেটাই কি হবে। তবে এটার একটা যেটা সুবিধা সেটা হচ্ছে এটার পোস্টিং চেঞ্জ হবে না, মানে ডেন্টাল সার্জন হিসাবে জব করলে এখানে ওখানে পোস্টিং চেঞ্জ হতে পারে, বাট এটাতে কোনো পোস্টিং চেঞ্জের ব্যাপার নেই। ম্যানেজমেন্ট অথরিটির কাজ। আর আমার এখান থেকে হাওড়া খুব একটা অসুবিধা, আমি নিজে 1 বছর হাওড়া যাতায়াত করেছি আমার বাড়ি থেকে হসপিটালের পাশে, হাওড়া হসপিটাল। অ্যাকচুয়ালি হাওড়া হসপিটালে আমি 1 বছর ছিলাম। বাবা হাওড়া স্পেশাল ব্রাঞ্চে ছিল, ওইখানেই তো পাশেই বাবার অফিসটা, স্পেশাল ব্রাঞ্চের অফিসটা ওই তো একটুখানি এগিয়ে। বাবার স্পেশাল ব্রাঞ্চের অফিস ছিল হাওড়াতে। তো হাওড়া জায়গাটা আমার খুব মানে কাছের একটা জায়গা, এবং হাওড়া হসপিটালে আমি স্যারদের থেকে ম্যামের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তো ওটা আমার ফিল লাইক সেকেন্ড হোম। তো অরিন্দম আবার হাওড়াতে পোস্টেড হয়েছে, আমার বেশ ভালো লাগছে। ঠিক আছে, এবার ও গেছিলো সেদিন মেডিকেল করতে হাওড়া হসপিটালে, মিলন স্যার ছিল, স্যার প্রচুর হেল্প করে দিয়েছে। যাই হোক, বাবা থাকলে বিশাল খুশি হতো। আজকে সকালে টিফিনটা খুব ভালো করেছিল মা করেছিল। হ্যাঁ, এবার তোকে করে দিতে হবে। আমি কালকে কি করে দেবো দেখছি। আজকে সকালে মা এসেছিল, মা ওকে চিড়ের পোলাও করে দিয়েছিল, বাট আমার পক্ষে মায়ের মতন রান্না করা তো সম্ভব না। যা পারবো, যতটুকু পারবো ততটুকুই করে দেব এই। আর যাই হোক, কিছু কিছু চেঞ্জেস ভালোর জন্য হয়, এটাও সেরকমই একটা। আমি আজকে সকাল থেকে সেরকম কিছু শ্যুট করতে পারিনি। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি আর পারছি না, আমার শরীর দিচ্ছে না অ্যাকচুয়ালি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকাল থেকে নতুনভাবে নতুন জার্নি শুরু লাইফের। দেখা হবে আবার। আজকের মতন টাটা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, ফেসবুকে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।